একটা খেলোয়াড়ের ক্যারিয়ারের সবচেয়ে বড় বাধা হলো ইনজুরি যে কতটা বড় ঘাতক তা আমরা নেইমারের ক্যারিয়ারের দিকে একটু নজর দিলেই দেখতে পাবো। বিশেষ করে উঠতি খেলোয়াড়দের জন্য এই ইনজুরি ইস্যুটা খুবই মারাত্মক আকার ধারণ করে। রিসেন্টলি বার্সেলোনা 1-0 গোলে রিয়াল সোসিয়াদের কাছে হারে। সে ম্যাচে লামিনে ইয়ামাল ছিলেন না। ইয়ামালের অভাবে বেশ ভালো প্রভাব পড়েছিল বার্সেলোনার আক্রমণে। তবে কেন ইয়ামাল ছিলেন না, তার কারণ ইনজুরি। আজ আমরা এই ভিডিওতে জানব ইয়ামালের ইনজুরি কোথায় হয়েছে, কেন হয়েছে এবং ইয়ামালও কি আনসু ফাতির পথেই হাঁটছে। তো চলুন শুরু করা যাক। লামিনে ইয়ামাল লাস্ট চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ইনজুরিতে পড়েন। তার ডান পায়ের গোড়ালিতে সিনডেসমোসিসের গ্রেড 1 মচকে গেছে। সিনডেসমোসিসের 3 ধরনের ইনজুরি হয়, গ্রেড 1, গ্রেড 2 এবং গ্রেড 3। ইয়ামাল গ্রেড 1-এ ভুগছেন। এই ইনজুরি সাধারণত গোড়ালি মচকে যাওয়ার জন্যই হয়ে থাকে। ইয়ামাল এই ইনজুরির জন্য প্রায় 1 মাস মাঠের বাইরে থাকবেন। বর্তমানে বার্সার দেওয়ার রিপোর্ট অনুযায়ী 2-3 সপ্তাহ খেলবেন না ইয়ামাল ক্লাব এবং ইন্টারন্যাশনাল মিলিয়ে লাগাতার 60টি ম্যাচ খেলেছেন। বিশেষ করে ইয়ামালের পারফরমেন্স যখন সকলের নজর কাটতে লাগলো, তখন বার্সা কর্তৃপক্ষ তাকে নিয়মিতই খেলাতে লাগলেন। এটাকে নিয়মিত বলা যায় না, প্রতি ম্যাচেই। 17 বছর বয়সী এই ছেলেকে এত প্লেয়িং টাইম দিলে তার উপরে চাপ পড়বেই, ইনজুরির সম্ভাবনা তো বাড়বেই। অনেক ম্যাচ ছিল যেখানে তাকে রেস্ট দেওয়া যেত, কিন্তু তাকে খেলানো হয়েছে। ইয়ামাল দর্শকদের মন কাড়ার পর বার্সেলোনা তাকে তাদের একটা প্রোডাক্ট হিসেবে ব্যবহার করেছে। বিষয়টা একবার চিন্তা করে দেখুন। ইয়ামালকে নেক্সট মেসির খেতাব দেওয়ার জন্য বার্সেলোনা কর্তৃপক্ষ কোনো কমতি রাখেনি। মেসির সাথে শিশু ইয়ামালের ছবি ভাইরাল করা থেকে শুরু করে ইয়ামালের বাবার অসম্মান করা কোনো কিছুই বাদ রাখেনি। লাপোর্তোর পা চাটা সাংবাদিকেরা বলল, মেসির ছোঁয়াই ইয়ামালের ভালো খেলোয়াড় হয়ে ওঠার মূল কারণ। বায়োলজি অনুপাতে হস্ত স্পর্শের মাধ্যমে ডিএনএ বা গুণাগুণ বাহক সঞ্চারিত হয় না, এটা আমরা সকলেই জানি। সেখানে এই ধরনের তথ্য প্রকাশ করে ইয়ামালের বাবা মাকে অপমান করতেও বার্সেলোনা কর্তৃপক্ষ পিছু হাঁটেনি। ইয়ামালের বাবার এই বিষয়ে মিডিয়াতে প্রতিবাদ করতেও দেখা গেছে। বিষয়টা হয়তো ইয়ামালের বাবার সাথে বার্সেলোনা কর্তৃপক্ষ সমঝোতায় মিটমাট হয়ে গেছিল, কিন্তু ভক্ত সমর্থকদের কাছে কিন্তু মেসির ছোঁয়াই ইয়ামালের উন্নতির বিষয়টা থেকেই গেছে। এরপর থেকে ইয়ামালের ব্যাপকভাবেই মাঠে অ্যাক্টিভ দেখা যায়। ইউরোতে কিংবা লা লিগায় ইয়ামাল অসাধারণ খেলে গেছেন। মেসির পর রাইট উইংসে এই প্রথম কোনো যোগ্য খেলোয়াড় আসলো। কিন্তু ইয়ামালের এই সফলতার পাশাপাশি অনেকেই খেয়াল করেছিল ইয়ামালের প্লেয়িং টাইম নিয়ে। ইন্টারন্যাশনাল অনেক অ্যানালিস্টরা ধারণা করেছিল ইয়ামাল যদি এমনভাবে প্রতি ম্যাচে খেলতে থাকে তাহলে মেজর ইনজুরিতে পড়বে, আর হলেও তাই। 17 বছর বয়সী কারোর ফিটনেস কখনোই 27 কিংবা 25 বছর বয়সী খেলোয়াড়দের মতো হবে না। ইয়ামালের ইনজুরি তার বয়স অনুপাতে অনেক গুরুতর। মাঠে ফেরার পর ক্লাব কর্তৃপক্ষ তার উপরে ভালোভাবে নজর না দিলে ইয়ামালও যেতে পারে আনসু ফাতির পথে। তো আপনার কি মনে হয় কমেন্ট করে জানিয়ে দিন, এবং ফুটবল সম্পর্কে আরও নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন। কথা হবে পরের ভিডিওতে।